কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর শ্মশানটিকে সংস্কার করতে উদ্যোগী হলো পঞ্চায়েত সমিতি। শবদাহ করতে পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি শ্মশান যাত্রীদের বসার জন্য জায়গা সহ বিভিন্ন কাজ করা হবে ৫ লক্ষ টাকা ব্যয়। শুক্রবার কাজ খতিয়ে দেখতে শ্মশানে যান পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। তিনি জানান, রাধিকাপুর শ্মশানটিকে সাজিয়ে তোলা হবে, বাড়ানো হবে সৌন্দর্যায়ন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল শ্মশানটি। শবদাহ করতে এসে বিভিন্ন সমস্যায় পড়তেন শ্মশান যাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাধিকাপুর অঞ্চলের মধ্যে এটা হচ্ছে আমাদের পার্কের পাশেই একটা শ্মশান আছে। এই শ্মশানটা দীর্ঘদিন ধরে একদম একটা পরিকাঠামোহীন হয়ে পড়েছিল। মানে শ্মশান ছিল, শ্মশান চুল্লিটা একদম নষ্ট হয়ে গেছিলো। তা আমি একদিন এসেছিলাম এখানে, আমার এখানকার যে আমার অঞ্চল প্রেসিডেন্ট আছে, মন্তাজুলদা আছে, যা আমার এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে, গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং সর্বোপরি যারা এই শ্মশানে এখানে থাকে, আমাকে বলে যে সভাপতি সাহেব শ্মশানটা দেখেন কীভাবে ঠিক করে দেওয়া যায়। তা আমি যাই হোক, আমি ওনাদের কথা দিয়ে গেছিলাম যে শ্মশানটা যাতে একটা মহাশ্মশানে পরিণত করা যায়, তার জন্য পঞ্চায়েত সমিতি বদ্ধপরিকর। আমি পঞ্চায়েত সমিতির 15 ফিনান্স থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে, আজকে দেখতেই পাচ্ছেন আপনারা কাজ চলছে, অলরেডি কাজ শেষ হওয়ার পথে। এই শ্মশানটা যেটা মানে পরিত্যক্ত হয়ে পড়েছিল, সেটা শ্মশান চুল্লিটাকে রিপেয়ারিং করে উঁচু করে সেটা উঁচু করা হলো এবং শবদাহ রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বানিয়েছে। শবদাহ রাখার জন্য একটা শেড করা হয়েছে এবং স্ল্যাব করে দেওয়া হয়েছে যাতে মরা পুরানো পড়ে যে নোংরা আবর্জনা যাতে নদীতে চলে যায়। এবং আমি এটাও বলেছি যে এখানে একটা পায়খানা বাথরুম করে দেবো, যাতে ওই পাশে একটা পায়খানা বাথরুম, ওটাও আমরা ধরেছি, পায়খানা বাথরুম করে দেবো। এই যে বট গাছটা চারিদিকে একটা বসার জায়গা, এটা করে দেবো। ধীরে ধীরে শ্মশানটা একটা উন্নত জায়গায় এনে দেবো। কারণ আপনারা জানেন রাধিকাপুর প্রতি বছর মোটামুটি বন্যা হয় কম বেশি, কোনো সময় কোনো বছর বন্যা বেশি হয়। যে এই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু অলরেডি জল উঠে যায়। কিন্তু আজকে শ্মশানটার যে শ্মশান চুল্লিটা যতটা উঁচু করা হয়েছে, আজকে বন্যা হলেও কিন্তু অতটা অবধি জলটা উঠবে না।